ঢাকায় জামাই রে সিলেটের শীতল শুটকির ভক্ত বানাইলাম একদম মনে মনে সিদ্ধান্ত লইয়া লাইছিলাম এবং আমি সফল হইছি। সাথে 2টা ইলিশ মাছের মচমচ্চা ভাজি তো আছেই। চলুন ভিডিওটা শুরু করি। আজকে পাট শাক দিয়া শীতল শুটকি রান্না করবো কাঁঠাল বিচি দিয়ে। এটা যে কি মজা! প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, তার মধ্যে পেঁয়াজ রসুন বেশ খানিকটা দিয়ে দিলাম, কাঁচামরিচও দিয়ে দিলাম। আপনারা কাঁচামরিচ যদি না খাইতে পছন্দ করেন তাহলে একটু গুঁড়ামরিচ দিবেন, শুকনা মরিচ দিবেন, কোনো সমস্যা নাই। এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কিন্তু পেঁয়াজ রসুন তাড়াতাড়ি মজ্জা যায় এবং খুবই সুন্দর হয়, খুব সুন্দর একটা গন্ধ বের হয়। তো দেখুন আমি খুব সুন্দর করে নাড়িয়ে দিচ্ছি। তো এটা আপনাদের ইচ্ছা মতো, আপনারা যদি পছন্দ করেন ঝালটা বেশি দিতে তখন এখানে গুঁড়ো মরিচ এড করতে পারেন, তার মধ্যে আবার শুকনো মরিচ এড করতে পারেন, কোনো সমস্যা নাই। যার যেরকম রুচি তার তেরকমই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা ভালো করে চাড়ানোর পরে যখন লাল লাল হয়ে গেছিল তখন কাঁঠাল বিচিটা আমি সুন্দর করে কেটে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে সিদ্ধ কাঁঠাল বিচিটা দিয়ে এর মধ্যে পরিমাণ মতো হলুদটাও দিয়ে দিলাম। তো এরকম ঝাঁকানাকা করে নাড়াইতে যখন আমার এটা হয়ে গেল তখন আমি ভাবলাম যে শীতল শুটকিটা এমনি দিলে তো হবে না, একটু বেটে দিলে কাঁটাগুলো গলায় লাগবে না। ঢাকায় জামাই বলে কথা, তারে খুশি করতে হলে সিলেটের প্রসিদ্ধ খাবারটা তাকে আগে টেস্টটা বোঝাতে হবে। সেজন্য পাটার মধ্যে সুন্দর করে মিহি করে বেটে নিলাম। বেটে নেওয়ার পরে ওইটা সুন্দর বাটাটা আমি একটু জল দিয়ে ভালো করে মেখে ওইটা দিয়ে দিলাম কড়াইয়ে। আহারে কি সুন্দর যে গন্ধ বের হচ্ছিল গো, আমি কি বলবো। আপনারা একদিন অবশ্যই এরকম রান্না করে খাবেন। এত সুন্দর গন্ধ বের হচ্ছিল, মনে হচ্ছিল কদ্দুর এখনই খেয়ে নিই, কিন্তু কি আর করবো, রান্না শেষ করে তারপর খেতে হবে। আর পাট শাক বুঝেই তো, পাট শাক আগে ভালো করে ধুয়ে তারপর শুকাইয়া গেলে তারপর কাটতে হয়। কেউ যদি আবার ভাবেন পাট শাক কাটটা ধুবেন তাহলে কিন্তু ধরা খাবেন, কারণ পাট শাক অনেক পিছলা টাইপের থাকে। তো এই যে পাট শাক সুন্দর করে কেটে কুটে আমি দিয়ে দিলাম এর মধ্যে। কি সুন্দর গন্ধ, আর দেখেন কি সুন্দর হচ্ছে। প্রথমে জল বের হবে না, একটু আগুনটা কমিয়ে দিবেন। আগুনটা কমিয়ে দিয়ে আস্তে 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 করে এটাকে হতে দিবেন। তারপর দেখবেন এটা অটোমেটিক জলটা ছেড়ে এসেছে এবং খুবই সুন্দর করে এটা মজে যাচ্ছে। তো যেহেতু আমার কাঁঠাল বিচি আগেই সিদ্ধ হয়ে গিয়েছিল, তো দেখলাম খুব একটা বেশি জল বের হয় নাই, যেহেতু শুকনা শাক তাই আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। গরম জল অ্যাড করার পরে জলটা যখন টেনে গেল ঠিক এরকম অবস্থা আসলো। দেখুন কি সুন্দর হয়ে গিয়েছে আর কি সুন্দর গন্ধ। এটা খেতে যে কি ভালো লেগেছিল। আমি বোম্বাই মরিচ দিয়ে কিন্তু খুব মজা করে এটা খেয়েছি। এই যে একদম শুকিয়ে গিয়েছিল, আর পাট শাক কিন্তু একটু পিচ্ছিল টাইপের থাকে, কিন্তু খুবই সুস্বাদু খেতে। আর কাঁঠাল বিচি দেওয়ার জন্য এটা একটু মিষ্টি মিষ্টি হয়েছিল, মানে এত ভালো লেগেছিল। এবার চলুন আপনাদের সাথে মাওয়া স্টাইলের ইলিশ ভাজি শেয়ার করি। তো আমার হাজব্যান্ড ইলিশ ভাজি খেতে চাইছেন, তো ভাবলাম জামাই মানুষ বলে কথা, আর যেহেতু সিলেটের শীতল শুটকি দিয়ে পাট শাক খাবো, তার কাছে আনকমন খাবার, তাই একটু খুশি করার জন্য আস্ত একটা গোটা ইলিশ তাকে ভাজি করে দিলাম। সুন্দর করে একটা ইলিশ ছোট ছোট পিস করে নিলাম, আর একটা ইলিশ আস্তই ভাজি করলাম। তো এই যে সুন্দর করে এটা ভাজা হয়ে যাচ্ছিল এবং সুন্দর করে দুই পিঠ এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিয়েছিলাম। তারপর এর মধ্যে কিছু পেঁয়াজও ভাজা করেছিলাম বেরেস্তার মতো করে। আর ইলিশ আমার খাওয়া হয়নি, কিন্তু ভিডিও দেখে আমি যে এক্সপেরিমেন্ট করেছি তা থেকে মনে হলো যে আমার ভিডিওটা পারফেক্ট মাওয়ার মতোই হয়েছে। তারপর সুন্দর করে এটাকে ভেজে নিচ্ছিলাম এবং তার সাথে কিন্তু একদম লাস্টে আমি কিছু শুকনো মরিচ আর পেঁয়াজ বেরেস্তাও করে নিয়েছিলাম। তো এটা আসলে ভিডিও ক্লিপসটা নেওয়া হয়নি, কারণ রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। তো যাই হোক, আপনারা আমার প্রিয় মানুষ, আমার পরিবারের মানুষ, সব কিছু কি আর দেখাতে হয়, সব কিছু কি আর বলতে হয়? আপনারা তো এমনি সব কিছু জানেন, সব কিছু বুঝেন। আমাকে কত ভালোবাসেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন।